আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে। গত ভিডিওতে আপনাদের রেসপন্স খুবই ভালো ছিল। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে খুবই ভালো লেগেছে। পাশাপাশি আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনাদের অনেকেই প্রশ্ন আছে বা প্রশ্ন হয়তো থাকতে পারে, তা কমেন্ট করেননি। কাইন্ডলি আপনাদের যে কোনো প্রবলেমের জন্য কমেন্ট করে আমাদের সাথে থাকো। আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনি টাইটেল লিখে বুঝতে পেরেছেন। মাত্র 3টা ডকুমেন্টস যদি আপনার থাকে ঠিকঠাক মতো, একদম 100% ওকে, যদি মাত্র 3টা ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই টাকা আসতে পারবেন। এজন্য আমার পুরো ভিডিওটা দেখুন, কোন 3টা ডকুমেন্টস আপনার প্রয়োজন, বিস্তারিত আলোচনা হবে। আর যদি এই পেপারসগুলো আপনার কাছে নাও থাকে, কিভাবে আপনি এই ডকুমেন্টসগুলো ম্যানেজ করবেন সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তো না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন। আপনার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন হয়তো উপকৃত হতে পারে, সো শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আমরা যে 3টার মেইন ডকুমেন্ট সেটা তো আমরা এখানে লিস্টে রেখেছি এবং জেনেছি। তার আগে একটি লিস্টে রাখা হয়নি, কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট জানিয়ে রাখি যারা একদম নতুন তাদের জন্য। এটা শুধু যে আপনার কিন্তু অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট হতে হবে, যার মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। এটা আমরা অলরেডি সবাই জানি, কিন্তু যারা নতুন একদম যারা জানছি না তাদের জন্য। আর অবশ্যই যত ভারী আপনার পাসপোর্ট হবে তত ভালো হচ্ছে আপনার ভিসা রিজেকশনের হারটা কমে যাবে এবং তত ভালো হচ্ছে আপনি যাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তো ট্যুরিস্ট ভিসার জন্য আমরা কিন্তু মোটামুটি সবাই কম বেশি বিভিন্ন দেশেই ঘুরেছি। হয়তো অনেকে আবার মনে করি একটা দেশ ঘুরেই আমি আবার কানাডা যেতে পারবো কিনা, বা একটা দুইটা দেশ ঘোরার পরে হচ্ছে আবার কানাডা যাওয়া লাগে। সেই ক্ষেত্রে সেটাও পারবো, কিন্তু স্ট্রং একটা রেফারেন্স বা রেসপন্স আমাদের প্রয়োজন হবে। তো আমি রিকমেন্ড করবো আপনাদেরকে, আপনারা যদি ট্যুরিস্ট ভিসাতে কানাডা যেতে চান, অ্যাটলিস্ট 4 থেকে 5টা দেশ ঘুরে আসুন, তাহলে সব থেকে বেশি আপনাদের জন্য সুবিধা হবে এবং রিজেকশনের হারটা একদম 0 লেভেলে নেমে চলে আসবে। আর আজকের এই ভিডিওতে আমরা যেই ডকুমেন্টগুলো নিয়ে আলোচনা করব, সেই 3টা ডকুমেন্ট খুবই জরুরি। আপনারা যারা এই ডকুমেন্টগুলো ম্যানেজ করতে পারবেন তারা ধরে নেন আপনি 100% কানাডাতে থাকতে পারবেন বা যেতে পারবেন। তো প্রথম যে আমাদের ডকুমেন্টগুলো লাগবে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে আপনার একটা ইনভাইটেশন লেটার। এখন এই ইনভাইটেশন লেটার 2 রকম হতে পারে। একটা হচ্ছে আপনার ফার্স্ট ব্লাড বলতে আপনার মা বাবা ভাই বোন এইরকম রক্তের কেউ আছে, তারা আপনাকে ইনভাইট করেছে কানাডাতে আসার জন্য। তাহলে আপনার চান্সেস খুব বেশি থাকবে যে ফার্স্ট ব্লাডের যদি কেউ আপনাকে ইনভাইটেশন পাঠায় তাহলে। এক্ষেত্রে আরো একটা ইনভাইটেশন রয়েছে, আপনারা অনেকেই হচ্ছে অনলাইনে জব অ্যাপ্লাই করা যায়। অনলাইনে আপনি চাইলে যে এখান থেকে জব বাংলাদেশে বসে আপনার যে জবগুলো আপনি করছেন তার সাথে ম্যাচ করছে কানাডাতে জব ব্যাংক থেকে, তো সেখানে আপনি চাইলে জব করতে পারেন। সেখান থেকে যদি আপনার কোনো ইনভাইটেশন লেটার আসে তাহলে আপনি খুব সহজেই যেতে পারছেন। বাই দ্য ওয়ে, আপনি যদি জানেন যে কিভাবে কানাডাতে জবের জন্য অ্যাপ্লাই করতে হয় বাংলাদেশ থেকে, তাহলে তো খুব ফাইন। আর যদি না জানেন কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনি কিভাবে ঘরে বসে কানাডাতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কি কি প্রসেস আপনার জানা দরকার, কতটুকু শিক্ষাগত যোগ্যতা, কি কি জব সেখানে অ্যাভেলেবেল রয়েছে, সব বিস্তারিত আলোচনা হবে। যত বেশি কমেন্ট আপনারা করবেন তার উপরে ডিপেন্ড করবে আমার ভিডিও বানানোর কি বলা যায়, ভিডিও বানাবো না ঠিক এরকম অ্যাকচুয়ালি। ওকে, তো আমরা প্রথমে বুঝতে পারলাম আমাদের যে ডকুমেন্টটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার। আর এই ইনভাইটেশন লেটারের জন্য কিন্তু আপনাকে খুব সুন্দর একটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে আপনার ট্যাক্স এবং ইউটিলিটি বিল, এই যাবতীয় যা আছে সবকিছু জরুরি প্রমাণাদি যেগুলো আপনার হাতে থাকবে সব আপনার সাথেই রাখতে হবে, যা আপনার ইনভাইটেশন লেটারের সাথে অ্যাটাচ করা লাগতে পারে। আর যদি আপনার কাছে ইনভাইটেশন লেটার না থাকে, আপনি ইনভাইটেশন লেটার কিভাবে ম্যানেজ করবেন আমরা ভিডিওর মাঝখানে আলোচনা করব, সাথে থাকবেন, কেউ স্কিপ করবেন না। দেন আমাদের সেকেন্ড যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টেশন, সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অনেকেই যেটা চিন্তা ভাবনা করেন হয়তো আমি কোনো ব্যাংকের সাথে লিঙ্ক থাকবে আমার, হয়তো আমি অন্য কারো সেভিংস অ্যাকাউন্ট বা অন্য কিছু একটা প্রসেস করে আমি হচ্ছে আমার সেভিংস অ্যাকাউন্টটা দেখাবো। এই কাজটা যদি আপনারা করেন সেই ক্ষেত্রে একদিক থেকে ঠিক আছে, আর একদিক থেকে ঠিক নাই। যদি আপনার পেপারসগুলো আপনি স্ট্রং করতে পারেন তাহলে ঠিক আছে, আর যদি পেপারসগুলো স্ট্রং না করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে অনেক সমস্যা করবেন। আর আপনি জেনে থাকবেন আপনার এই ব্যাংক স্টেটমেন্টের কোনো যদি ফেক স্টেটমেন্ট আপনি কানাডিয়ার গভর্নমেন্ট বা অ্যাম্বাসিতে আপনি সাবমিট করেন, আর এটা যদি তারা বুঝতে পারে আর যদি আপনি প্রমাণিত হয়ে যায়, তাহলে আপনি কিন্তু আর কি বলা যায় 95% চান্স থাকে আপনি কখনোই আর কানাডা যেতে পারবেন না। 5% ডিফারেন্ট ইস্যু থাকে। তো আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের সলভেন্সি, ব্যাংকের সার্টিফিকেট এবং ব্যাংকের যে হচ্ছে আপনার ইভ্যালুয়েশন পেপারগুলো রয়েছে, এই সবগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে একটা ফাইলে আপনি রেডি করে রাখবেন।
আর যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকে, সলভেন্সি যদি আপনার না থাকে, ব্যাংকের কোন কোন ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। সাথে থাকুন। নেক্সট আমাদের যে অপশনটা সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ইনকাম সোর্স। দেখেন, আমরা যারা ট্রাভেলার আছি, আমাদের ম্যাক্সিমাম যে সমস্যাটা যারা আমরা ট্রাভেল করতে যাই, তার মানে কি ট্রাভেল কারা করে? কোনো মধ্যবিত্ত লোক যারা কিনা হচ্ছে কিনা, আমি তাও ছোট করে কথা বলছি না, যারা আমার মতো মধ্যবিত্ত, আমার নিজের উত্তর দিয়ে, হ্যাঁ, তারা কিন্তু চাইলেই ট্রাভেল করার স্বপ্ন থাকলেও হয়তো যেতে পারবে না, তাই না? যাদের হ্যান্ডসাম অ্যামাউন্টের বিজনেস আছে অথবা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের স্টেটমেন্ট খুব ভালো, আবার দেখা যাচ্ছে যে বাবা অথবা মামা যে কোনো একজন আপনার স্পন্সরশিপ করে দেয় না, ভালো মানের একটা ব্যাংক ব্যালেন্স আছে, তাদের জন্য কিন্তু এটা সহজ হয়ে যায়। কিন্তু আমরা যারা মিডল ম্যান, তাদের কিন্তু একটা ভালো মানের হচ্ছে কি বলা যায়, বিজনেস না থাকলে আমাদের জন্য এটা টাফ হয়ে যাবে। তো আপনারা যেটা করতে পারেন, এখন থেকে যদি মনে হয় যে আপনি কারাতে সেটেল হবেন, তো এখন থেকে আপনার ব্যাংক, আপনার যে ইনকাম হচ্ছে, আপনার যে বিজনেসটা হচ্ছে, এইটার প্রসেসটা আপনি স্টার্ট করে দেন। কিছু না কিছু ডিপোজিট করুন এবং কিছু কিছু সেখান থেকে উইথড্র করুন। একটা ভালো ট্রানজাকশন হিস্ট্রি আপনি তৈরি করুন। আপনার ভালো একটা দেখা যাচ্ছে যে স্যালারি অথবা আপনার বিজনেস যেটা দিয়ে আপনি শুরু করেন না কেন, সেটা কিন্তু প্রপার ট্যাক্স ডকুমেন্ট সহকারে সবকিছু বুঝিয়ে আপনার সাথে রাখুন। আপনার ভালো ট্রানজাকশন বা ভালো জব হিস্টোরি না থাকলে কিন্তু আপনার যাওয়া খুব সমস্যা হয়ে যেতে পারে। আর এই যে ইনকামের যে সার্টিফিকেট, এগুলো কিন্তু জমা দিতে হবে। সো এখানে কোনো কিছু ভুল দেওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন সবসময় আপনার যে অরিজিনাল যে ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো সাবমিট করার জন্য। যদি আপনার কাছে এগুলো অ্যাপার না থাকে, যদি কোনো রকমের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনার কি করণীয় উচিত? তাহলে আপনার যে কাজটা করণীয় সেটা হচ্ছে একটা ভালো কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করা। কেন আপনাকে কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করতে হবে? আমি আগে কিন্তু শুরুতে বলেছি, আপনি একটা ভালো কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করবেন যাদের নিজস্ব লয়ার আছে। এই পুরো বিসনেসটা কানাডিয়া এবং হচ্ছে ইউএসএ এবং দেশের বাইরে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সবচেয়ে ল কিন্তু খুবই বেশি হার্ড। তো যারা লয়ার আছে একমাত্র তারাই আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবে যে কোন জিনিসটা আপনার কাছে নাই, কোনটা মিসিং হলে আপনি একদমই যেতে পারবেন না, বা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কতটুকু কম হলে আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। আপনার যদি ইনভাইটেশন লেটার না থাকে, আপনি যদি একটা ভালো কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করেন, তারা কিন্তু আপনার হয়ে একটা স্ট্রং ইনভাইটেশন লেটার প্রোভাইড করে দিবে। তো আমাদের প্রথমে যে প্রবলেমটা ছিল যে আপনার কিভাবে ইনভাইটেশন লেটার যেটা রয়েছে সেটা আপনারা ম্যানেজ করবেন, যেটা আমরা সলিউশন দিতে যাচ্ছি। যে আপনি চাইলেই আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, আমার মনে হয় বাংলাদেশের সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট কনসালটেন্ট ফার্ম সেটা। আপনি তাদের সাথে যাবেন, কোনো রকমের ফ্রি অফ চার্জ, একটা টাকাও আপনাকে পে করতে হবে না। আপনি সেখানে যাবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন। রিপিট, একদমই কোনো টাকা পয়সা আপনাকে পে করতে হবে না। আপনি সেই ফার্মে যাবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন, আপনার ট্রাভেল হিস্টোরি বলবেন, আপনি কোথায় যেতে চান, গিয়ে ফিরে আসতে চান কিনা, বা সেখানে সেটেল হতে চান কিনা, তাই না? যত সিক্রেসি আছে আপনি সবকিছুই একদম অ্যাজ এ বন্ধুর মতো তার সাথে খুলে বলবেন। তাদের নিজস্ব ফার্ম আছে আপনার ঢাকাতে, প্লাস হচ্ছে কানাডাতে নিজস্ব অফিস এবং নিজস্ব আপনার আইআরসিসি লয়ার রয়েছে। লয়ারের মাধ্যমে কথাবার্তা বলে আপনার সমস্ত পেপারস বুঝে তা আপনাকে একটা তারা হচ্ছে গোল দিবে যে আপনি যদি এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারেন তাহলে আপনি ওয়েলকাম, আর যদি না পারেন আপনাকে কোনো কিছু পে করতে হচ্ছে না। আপনি সেই পেপারসগুলোকে ম্যানেজ করে তাদের মাধ্যমে যেতে হবে এমনটা নয়, আপনি যে কারোর ইচ্ছায় আপনি যেতে পারেন। তো আপনি যদি আমার অপিনিয়ন নিয়ে থাকেন, আমি বলবো যে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এজেন্সি, আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে আমার রেফারেন্স দিতে পারেন, আমার নাম মোস্তাফিজুর রহমান। আপনি চাইলে আমার রেফারেন্স দিয়ে কথা বলতে পারেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশন চেক করলেও আপনি আমার সাথে আরো যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন। আপনার যে কোনো সমস্যা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। দেন আমাদের যেটা রয়েছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আমাদের রয়েছে, এখানে তো কিছু আপনার থাকতেই হবে হালকা পাতলা, এবং সেটাকে বুস্ট আপ করার জন্য যে কোম্পানিটা বা যে সলিউশনের কথা আমি বলছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তারা অনেকে হেল্প করবে। আর থার্ড যে অপশনটি যেটা রয়েছে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার একটা স্ট্রং বিজনেসটা দেখাতে হবে, এটা কিন্তু আসলেই দরকার। একটা স্ট্রং বিজনেস বা আপনার যেই জব করছেন বা আপনি যে বিজনেসের সাথে কানেক্ট আছেন, এই কোন কোন প্রসেসগুলোকে দেখিয়ে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন, সেগুলো কিন্তু একটা চেক লিস্ট তারা আপনাকে তৈরি করে দিবে। এই চেক লিস্টটাই আপনার জন্য খুব বেশি সহায়ক হবে। যখন আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপরে হচ্ছে যে আপনার জবের যে রেফারেন্স,
তারপরে আপনার ইনভিটেশন লেটার এবং আরো কিছু কাগজপত্র, এই সবগুলো যখন আপনার ঠিকঠাক থাকবে, তারা যেটা করে এটা আইআরসিসি লয়ারকে দিয়ে, কানাডার লয়ারকে দিয়ে সেভাবে চেক করে। সে লয়ার দেখে আপনাকে বলে দিবে যে আপনি কানাডাতে আসতে পারবেন কিনা। তো আপনাদের জন্য সুখবর রয়েছে, আপনারা জেনে থাকবেন। আপনি যদি আগের ভিডিওতে দেখেন সেখানে বিস্তারিত আলোচনা করেছি যে আপনি যদি চান 2025-26 যেই খেলা রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা কানাডাতেই বেশি সব থেকে হবে, এইটার সুযোগ নিয়ে কিন্তু আপনি খুব সহজেই কানাডাতে প্রবেশ করতে পারেন। কারণ এখানে আমাদের যখন নতুন সরকার চেঞ্জ হয়, আপনি খেয়াল করে দেখবেন নতুন সরকার মানে নতুন সম্ভাবনা। আপনারা সবাই জেনে থাকবেন কানাডার সরকার চেঞ্জ হয়েছে, তো সেইখানে তাদের যে ভিসা নীতি যেটা ছিল সেটা অনেকটা শিথিল করেছে গত কয়েক মাসের তুলনায়, আবারও আগের মতোই স্বাভাবিক হতে চলছে। তো এইটাই অ্যাপ্রোপ্রিয়েট সুযোগ। আপনি যদি আসলে মুভ করতে চান কানাডাতে, তাহলে এটাই হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট সুযোগ। আপনি যদি ভিজিট ভিসাকে বাদে আপনি যদি স্টুডেন্ট হন, অথবা আপনার যদি কোনো রিলেটিভ, ছোট ভাই ব্রাদার যদি মনে করে যে স্টুডেন্ট সে যেতে আছে, এটাই কিন্তু সুবর্ণ সুযোগ। এখন কিন্তু খুব সহজেই ভিসা হচ্ছে, ভিসার ইস্যুর হার খুব ভালো। সবাই নষ্ট না করে এখনই সিদ্ধান্ত নিন আপনি কি যেতে চান কি না। আশা করছি ভিডিওটা কিছু হলেও আপনার উপকারে এসেছে। যদি এই ধরনের ভিডিও আরো পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, যেটা একদমই ইন্টারনেট থাকলে ফ্রি। আর থার্ড যে অপশনটা, আপনার নেক্সট কোন ভিডিও দেখতে চান, কোন বিষয়গুলো নিয়ে আপনার প্রবলেম আছে কিনা, কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করতে পারেন, চেষ্টা করব আগামী ভিডিও আপনার কমেন্টে দুপুরে হবে। ভালো থাকবেন সবাই, দোয়া করুন আমার জন্য। আসসালামু আলাইকুম।